কিছু ফোন এমন থাকে যেগুলো দেখলেই বোঝা যায় কোম্পানি ইউজারদের সাথে মজা করেছে, আর Vivo Y21D হলো তার লাইভ এক্সাম্পল। 20,000 টাকা দাম আর সেই দামে HD+ ডিসপ্লে, প্রসেসর হিসেবে Unisoc T7200, যার পারফরমেন্স দেখলেই গেমারদের চোখে পানি চলে আসবে, তবে সেটা দুঃখের পানি। র্যাম 8GB দিলেও স্টোরেজ টাইপ সেই পুরনো আমলের eMMC 5.1, যেটা দেখে মনে হচ্ছে ভিভো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তাহলে আসল প্রশ্ন হলো, এই ফোনটা কি শুধুই নামের জন্য কিনবেন, নাকি অন্য ব্র্যান্ডে অর্ধেক দামে এর থেকে ভালো কিছু পাওয়া যাবে? চলুন সেটি খুঁজে বের করি আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই ফোনটার ডিজাইন সম্পর্কে বলতেই হচ্ছে, কারণ ভিভো সবসময় ডিজাইন একটু আলাদা কিছু আনার চেষ্টা করে, আর Y21D তাতেই সফল। ফোনটিকে জেড গ্রিন অ্যান্ড কোরাল রেড এই দুইটি আকর্ষণীয় কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পেছনে বড় বড় দুইটা ক্যামেরা মডিউলের সাথে থাকছে রিং লাইট, যেটা নোটিফিকেশন বা কলিংয়ের সময় আলাদা স্টাইল যোগ করবে। এছাড়াও IP68 অ্যান্ড 69+ রেটিং থাকায় টেকসইয়ের দিক থেকেও ফোনটা যথেষ্ট শক্তপোক্ত। তো এই ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিজাইন নিয়ে যতই বলেন না কেন, Vivo Y21D সত্যি স্টাইলিশ, তবে শুধু বাইরের সৌন্দর্য দিয়েই তো আর একটি ফোনকে বিচার করা যায় না। তাই এবার আসা যাক সামনে থাকা ডিসপ্লেটার দিকে। 6.68 ইঞ্চের একটা IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, তাও আবার মাত্র HD+ রেজুলেশন। মানে এইটা কোনো কথা? 20,000 টাকায় HD+, বাহ, দারুণ ব্যাপার। সাথেই থাকছে 90 হার্টসের হাই রিফ্রেশ রেট, যেখানে মাত্র 12-13 হাজার টাকায় 120 হার্টস পাওয়া যায়, সেখানে মাত্র 90 হার্টস দিয়ে ভিভো কি প্রমাণ করতে চেয়েছে সেটা আমার মাথায় আসে না। এছাড়াও সিম বেজেল যথেষ্ট মোটা। এই 2025 সালে এসে এই ধরনের সিম বেজেল একদমই অমানযোগ্য। থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও ডিরেক্ট সানলাইটে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়। তো ডিসপ্লে সেকশনে খুব একটা ইমপ্রেসিভ কিছু পেলাম না। তাই এবার আসা যাক ফোনটার পারফরমেন্স নিয়ে। Vivo Y21D তে ব্যবহার করা হয়েছে Unisoc T7200, যেটি 12 ন্যানোমিটারের 1.8 GHz একটি অক্টা-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে Mali G57। এই নাম শুনে মনে হতে পারে খুব হাই লেভেলের কিছু, কিন্তু রিয়েল লাইফে ব্যবহার করতে গেলেই মনে হবে গেম ওপেন না করাই ভালো। বিকজ পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স সাপোর্ট করলেও স্মুথ আলট্রাতে সবথেকে বেটার আউটপুট পাওয়া যায়, তাও আবার ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপ তো ফ্রিতেই দেওয়া হয়েছে। অপরদিকে সবথেকে অপটিমাইজ গেম কল অফ ডিউটি লোয়ার গ্রাফিক্সে বেশ ভালোভাবে প্লে করা যায়, সেই সাথে ফ্রি ফায়ার গেমটাও মোটামুটি প্লেয়েবল। তবে রেগুলার ডে টাস্ক এটি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে। বেসিক কাজগুলো করার সময় আমরা তেমন কোনো ধরনের সমস্যা ফিল করিনি, কিন্তু অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমে ডিলে লক্ষ্য করেছি, যা এই প্রাইস পয়েন্টে একদমই স্যাটিসফাইং নয়। প্রসেসর নিয়ে যতই অভিযোগ থাকুক না কেন, ক্যামেরা সবসময় ভিভোর হাইলাইটেড সেকশন। তাই এবার আসা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। তো এই ফোনটার রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হলো 50 মেগাপিক্সেল, যেটা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পারে। তবে লো লাইটে আসলে কিছুটা নয়েজ অ্যান্ড গ্রেনের দেখাও পাওয়া যায়, যা বাজেট বিবেচনায় মেনে নেওয়ার মতো। কিন্তু সেলফি ক্যামেরায় রয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। 2025 সালে এসেও 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মানে ভিভো যেন বলতে চাইছে, ভাই নিজের চেহারা দেখতে হলে আয়না ব্যবহার করো। তুই সমঝা? হ্যাঁ, नहीं तू समझा नहीं। এছাড়াও ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ, কিন্তু তাও আবার কোনো ধরনের স্টেবিলাইজেশন নাই, ফলে হাঁটতে হাঁটতে ভিডিও করলে মনে হবে ভূমিকম্প হচ্ছে। তো যাই হোক, ক্যামেরা নিয়ে যতটা হতাশাজনক, ব্যাটারি সেকশন ঠিক ততটাই আশার খবর এনেছে, কারণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6500 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি প্লাস 44 ওয়াট ফাস্ট চার্জার, তাও আবার বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন। নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিনের মতো হেভি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং একটানা ব্যবহারে 1 দিন প্লাস ব্যবহার করা যাবে অনায়াসে। তো এখন কথা হচ্ছে ওভারঅল এই ফোনটা কাদের জন্য?
তো এই ফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6128 18,999 টাকা এবং 8128 20,999 টাকা। তো এই প্রাইস পয়েন্ট থেকে ফোনটার ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা সেকশন কোনোটাই আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। অপরদিকে ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং 6500 mAh এর ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে ফাস্ট চার্জিং সিস্টেম থাকায় এই দিকটা আবার ভালোই মনে হয়েছে। তো এখন যদি আপনি একজন রেগুলার ইউজার হয়ে থাকেন এবং আপনি সারাদিনের হেভি ব্যাটারি ব্যাকআপ চান, সেই সাথে মাঝে মধ্যে সময় কাটানোর জন্য 2D টাইপের গেম খেলে থাকেন এবং মাঝে মধ্যে দু একটা ছবি তুলে থাকেন, সেক্ষেত্রে আপনি এই ফোনটিকে নিতে পারেন। তবে আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন এবং এট আ টাইম আপনার অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করা লাগে, সেই সাথে আপনি মাঝে মধ্যেই হেভি গেমিং করে থাকেন, তাহলে এই ফোনটি থেকে আপনার দূরে থাকাই ভালো। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ পুরো ভিডিওটি থেকে আপনি এই ফোনটি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।